আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব দোয়া কবুল হয় না, দোয়া কবুল না হওয়ার 10টি কারণ সম্পর্কে। তো আসুন আমরা জেনে নিই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহে বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরও আমাদের দোয়া কবুল হচ্ছে না। তখন তিনি বলেন, ওহে বসরার অধিবাসী, 10টি বিষয় তোমাদের অন্তর মরে গেছে। সেগুলো হলো: 1. তোমরা আল্লাহ সম্পর্কে অবগত, কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না। 2. তোমরা দাবি করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ করে থাকো। 3. তোমরা কোরআন পড়ো, কিন্তু সে অনুযায়ী আমল করো না। 4. তোমরা নিজেদের শয়তানের শত্রু হিসেবে দাবি করো, কিন্তু তোমরা তার পদাঙ্ক অনুসরণ করে থাকো। 5. তোমরা জান্নাতে যেতে উদগ্রীব, কিন্তু তার জন্য পরিশ্রম করো না। 6. তোমরা জাহান্নামের ভয় আতঙ্কিত, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। 7. তোমরা স্বীকার করো যে মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। 8. তোমরা ঘুম থেকে জেগে ওঠার পর থেকে সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন। 9. তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো, কিন্তু তার জন্য শুকরিয়া আদায় করো না। 10. তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তা থেকে শিক্ষা গ্রহণ করো না। সূত্র হিয়াউতুল আউলিয়া 8/15-16। আমাদের ভেবে দেখা উচিত আমাদের অন্তর এইসব বিষয় মরে গেছে কিনা।